দীপার উপর সকল অভিমান ভুলেই বাবাকে হুইল চেয়ারে বসা দেখেই বাবার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সূর্যকে সাথে নিয়ে মায়াপুরের আশ্রমে যাওয়ার প্ল্যান সাজায়। শুনেই বুঝতে পারে সোনা মা রূপার জন্য পুজো দিতে যাবে নিশ্চয়ই। মনে মনে ভাবে, সোনা যে পাকা মেয়ে, আমিও মায়ের সাথে যাব তোর জন্য পুজো দিতে। আমি জানি মা একদিন ঠিক তোকে খুঁজে পাবে, আর তারপর বাবাও আগের মতোই ভালো হয়ে যাবে। পাকা মেয়ে, তোর জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তুই যেখানে আছিস ভালো থাকিস। এরপরে সোনা দীপাকে বলে, আমিও যাব মায়াপুরের মন্দিরে রূপার জন্য পুজো দিতে। দীপা, সোনা এবং সূর্য তিনজনেই মায়াপুরের আশ্রমে চলে যায়। ওখানে গিয়েই দীপা জানতে পারে যে আজ এখানকার লোকজন তাদের আপনজনদের মঙ্গল কামনায় গঙ্গায় ফুল এবং প্রদীপ ভাসাবে। দীপা রূপার কথা ভেবেই গঙ্গায় ফুল এবং প্রদীপ ভাসায়। ঠিক তখনই সেখানে রূপাও আসে এবং রূপা মা বাবার মঙ্গল কামনায় গঙ্গায় ফুল এবং প্রদীপ ভাসিয়ে দেয়। তবে ওই গঙ্গার ধারেই যখন দীপা হোঁচট খেয়ে পড়ে যেতে যায়, তখন রূপা দীপাকে ধরে এবং মাকে দেখে চিনতে পারে রূপা। তবে রূপা মাকে চিনতে পারলেও নিজের আসল পরিচয়টা দেয় না। মনে মনে ভাবে যে, মা তুমি তো আমাকে পুলিশে দিতে চেয়েছিলে, আমি তোমাকে আমার আসল পরিচয় দিতে পারলাম না। রূপা দীপার হাতটা সরিয়ে দিয়ে বলে, একটু সাবধানে চলাফেরা করবেন। তখনই দীপা বলে, তুমি তো আমার মেয়ের রূপা। রূপা বলে, আমি রাই, আপনার মেয়ের মতো দেখতে হয়তো। এই বলে রূপা যখন ওখান থেকে চলে যেতে চায়, ঠিক তখনই সেখানে সামনে এসে দাঁড়ায় সূর্য এবং সোনা। বাবাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে চমকে যায় রূপা, ছুটে যায় বাবার কাছে। বাবাকে বাবা বলে গিয়ে জড়িয়ে ধরে রূপা, যেটা দেখে দীপা বুঝতে পারে যে সে ঠিকই ধরেছে, রায় তার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মায়াপুরের আশ্রমে পুজো দিতে গিয়ে রূপাকে খুঁজে পায় দীপা, এবং রূপা যেন নিজের আসল পরিচয়টা বাবাকে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।